অফিস যাওয়ার পথে চড়া রোদ্দুর, এই রোদে মানুষ কি করে রাস্তায় বেরোচ্ছে, না বেরোলে বোঝা যাবে না। আর আমি এই রেলগেটের কাছে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের কিছু চেনা মুখ, এপারের কিছু চেনা মুখ, যাই হোক না কেন মানুষ কিন্তু খুব ব্যস্ত, স্বার্থপরের মতো ব্যস্ত। এই ব্যস্ততায় মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে ভুলে যায়, মানুষ মানুষকে সম্মান করতে ভুলে যায়। বন্ধুরা, আমরা সবাই জানি জীবন ভীষণ ক্ষণস্থায়ী, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। এত কিছু জানার পরেও আমরা কিন্তু অনেক সময় কৃপণ হয়ে যাই। প্রত্যেকের মধ্যে যদি মানবতাটুকু বেঁচে থাকতো তাহলে বোধহয় জীবন আমাদের আরও অনেক বেশি সুন্দর হতো। একদিন হঠাৎ করে জীবন ফুরিয়ে যাবে, তখন আর কিচ্ছুটি করার থাকবে না। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যতদিন আছি, যতদিন এই সুন্দর পৃথিবীতে আছি, পৃথিবীটা আরও অনেক বেশি সুন্দর করবার চেষ্টা করি না আমরা। ক্ষতি কী? জীবনে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই পেয়ে থাকি, তবুও আমাদের চাহিদার শেষ নেই। মাথার উপর একটা ছাদ হলো, সেই ছাদটা আবার কি করে আরও মজবুত করা যায় সেই চেষ্টায় মেতে থাকি। দুবেলা খাবার জুটলো, সেই খাবার আরও অনেক বেশি কি করে সুস্বাদু করা যায় সেই চেষ্টায় আমরা মেতে থাকি। কিন্তু সত্যি সত্যি যেগুলো করে রাখা দরকার, যেগুলো করলে আমরা মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে পারি, সেই কর্মগুলোই বোধহয় আমরা করবার চেষ্টা করি না। কিছু আজে বাজে জিনিসের পিছনে সময় নষ্ট করে ফেলি অফুরন্ত। আচ্ছা বলো তো, এত কিছু বিষয় আশয় করে হবেটা কি? এই যে বিবাদ, হিংসা, ঝগড়া, মারামারি, এই সমস্ত কিছু করে হবেটা কি? এই যে শরীর, এই শরীরটা যদি সুস্থ না থাকে তোমার, তাহলে একটা দিনেই তুমি বুঝে যাবে যে কোনটা সব থেকে বেশি দামি। তাই সবার আগে সুস্থ থাকতে হবে এবং সম্পর্কগুলোকে সুস্থ রাখতে হবে। এইটুকু যদি আমরা প্রত্যেকে বুঝে যাই, তাহলে বোধহয় কারোরই আর তেমন কোনো আকাঙ্ক্ষা বা চাহিদা থাকে না। সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে ঈশ্বর এত কিছু দিয়েছেন, তারপরেও কিন্তু মানুষ ঈশ্বরকে দোষারোপ করতে ছাড়ে না। তো যাই হোক, সকলে ভালো থেকো। ভালো থাকতে কী কী করা দরকার সেগুলো কিন্তু জানতে হবে।